ইস, আগে কেন জানলাম না এই রেসিপিটি। আমার মতন আপনারা হয়তোবা এই ভিডিওটা দেখলে বলবেন এত সহজ রেসিপি, তাহলে কেন আগে তৈরি করে খাইনি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে এই মজাদার একটি রেসিপি নিয়ে আমি আপনার সামনে হাজির হলাম। এই রেসিপিটা এত মজা, আপনি যে কোনো সময় তৈরি করে খেতে পারেন। এটার জন্য আমি প্রথমে নিয়ে নিব 1 কাপ মুড়ি। আমি মুড়িটা ভালো করে চেলে 1 কাপ মুড়ি নিয়ে নিলাম। এখন দিয়ে দিব 3টি কাঁচামরিচ কুচি। এখানে আমি পাকা কাঁচামরিচ নিয়েছি। আর নিয়ে নিব পেঁয়াজ কুচি, তারপর দিব ধনেপাতা কুচি এবং সাথে দিয়ে দেব একটা ডিম। ডিমটা দেওয়ার পর সামান্য স্বাদ মতন লবণ দিব, 1 চামচ কর্নফ্লাওয়ার দিব এবং দিয়ে দিব 1 প্যাকেট ম্যাজিক মশলা। ম্যাজিক মশলা চারপাশে ছড়িয়ে দিব। তারপর এটা আমি ভালো করে মেখে নিব। আলতো আলতো করে প্রথম উপরে আমি ভালো করে মেখে নিব এবং সমস্তটার গায়ে যেন মশলাগুলো ভালো করে লাগে সেরকমভাবে ভালো করে মেখে নিব। মাখা হয়ে গেলে দিয়ে দেব 1 চামচ ময়দা। খুব ভালো করে আমি এটা মেখে নিব। মাখানো হয়ে গেলে দেখা যাবে এটা একটু আঠালো আঠালো হয়ে যাবে। যখন এরকম আঠালো হয়ে যাবে তখন আমি আমার শেপ মতন নিয়ে দিব। এটা গোল কিংবা একটু লম্বা চ্যাপটাও করা যাবে। আমি একটু মিষ্টি আকারের দিলাম, চপচপ আকারের মতন একটু লম্বা করে। আপনি আপনার পছন্দ মতন এই শেপটা দিয়ে দিবেন এবং এটা আমি আমার পছন্দ মতো শেপ করে তৈরি করে নেব। আপনি গোল বা একটু চ্যাপটা করে নিতে পারেন। এটা ভালো করে মেখে ছোট ছোট করে নিয়ে দিব। বানানো হয়ে গেলে কিছুক্ষণ এটাকে আমি রেখে দেব। তারপর একটা কড়াই বসিয়ে তেল গরম করে দিয়ে একটা একটা করে এটা আমি গরম তেলে ভাজবো। আপনি ইচ্ছা করলে এটা ডুবো তেলেও ভাজতে পারেন। আমি এটা হালকা করে এপিট ওপিট করে উল্টিয়ে ভালো করে ভেজে নেব। একটু লাল লাল হয়ে গেলে 4-5টা আমি উল্টিয়ে নিয়ে নিব। যখন একেবারে পুরো মচমচে হয়ে যাবে, এরকম লাল লাল হয়ে যাবে, তখন এটাকে আমি নামিয়ে নিব। এই তো হয়ে গেল আমার মজাদার এই রেসিপিটি। এটা এত সফট, ভিতরে একবারে মচমচে। এটা আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি। এই যে একবারই মচমচে, উপরটা আরও বেশি মচমচে। এটা সস দিয়ে খেতে খুবই মজা। বিকালে নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনেও খুব মজার একটি খাবার। আমার কাছে তো খুবই পছন্দ এবং খুবই ভালো লাগে। জানি না আপনাদের কেমন লাগে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে থাকবেন। আর যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে থাকবেন। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।